আজকে আমাদের ট্রেন জার্নির দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে মন যেন আর কিছুতেই মানতে চাইছে না যে কখন পৌঁছাবো। এই দেখো, যাওয়ার পথে অন্ধ্রপ্রদেশের একটা সুন্দর মন্দির আমার চোখে পড়ল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এরকম কিন্তু বহু বাড়ির ওপরেই ছোট ছোট মন্দির রয়েছে, কিন্তু ছোট হলে কি হবে, বেশ সুন্দর কারুকার্য করা। আর এই কারুকার্যগুলো ফোনে কতটা সুন্দর লাগছে জানি না, সামনাসামনি কিন্তু বেশ সুন্দর। আর একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো, আগের ভিডিওতে তোমরা শুধু পাহাড় আর পাহাড় দেখেছিলে, পুরো যেন একটা মরুভূমির দেশের মধ্যে ছিলাম। আর এখন দেখো, এখন আমরা পৌঁছে গেছি বেশ একটা জনঘন বসতিপূর্ণ এলাকায়। এখানটায় মানুষের বসবাস রয়েছে। তখন ভাবলাম যাকগে, এখানটায়ও মানুষ আছে, এইটা ভেবে নিশ্চিন্ত হলাম। তবুও পাহাড় রয়েছে, তবে খুব অল্পই দেখা যাচ্ছে। যাকে ঘরবাড়িগুলো দেখে মনে আনন্দ পেলাম যে হয়তো অনেক মানুষেরও দেখা পাবো। মনে অনেক আশা নিয়ে সামনের দিকে পরপর এগিয়ে চলেছি। আর সত্যি বলতে জানো, যে ট্রেনটায় গেছিলাম ওই ট্রেন নাম না দিয়ে গরুর গাড়ি দিলে বেশ ভালোই হতো। কারণ একটা ট্রেন যেটার 1.5 দিনে পৌঁছে যাওয়ার কথা, সেখানটা আমাদের 2 দিন 2.5 দিন লেগে যাচ্ছে। তো ভাবো তো আমাদের কতটা ট্রেনে জার্নি করতে অসুবিধা হচ্ছে। এটা কিন্তু আবারও একটা নতুন সকাল। রাতের কোনো ক্লিপ নেইনি, কারণ রাতের প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বজ্রপাত হয়েছে, তাই ভয়ে গুটিসুটি মরে এক জায়গায় মার ছেলে শুয়েছিলাম। কারণ সত্যি বলতে ট্রেনের জার্নি আমার খুবই ভয় লাগে, কারণ এত ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনা নিজের চোখে খবরে দেখেছি। তাই ট্রেনের জার্নিটা আমি খুবই ইগনোর বলতে পারো, বাধ্য হয়ে ট্রেন জার্নিটা নেওয়া। কিন্তু রাতের ওই বজ্র বৃষ্টিপাতে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, তাই দুজনে গুটিসুটি মিলে পড়েছিলাম। তাই তোমাদের সাথে একটাও ক্লিপ নিতে পারি। আরও একটা জিনিস তোমরা নোটিশ করলে কিনা জানি না, আমাদের স্টেশনগুলো লোকজনে ভরপুর থাকে, একদম জমজমাট, হাঁটারও জায়গা থাকে না। কিন্তু এদের স্টেশনগুলো সম্পূর্ণ আলাদা রকম জানো। হিসেব করলে 4-5 জন লোকও স্টেশনে থাকে না, পুরো স্টেশনটাই ফাঁকা। আর দেখো কি সুন্দর ফুলের চাষ হয়েছে। এটা নাকি অন্ধ্রপ্রদেশে আমরা চলে এসেছি। আর এতক্ষণ তো পুরো মরুভূমির মতো জায়গাগুলোকে লাগছিল, এখন যখন দেখি বেশ ধান চাষ হচ্ছে এখানে, এবং পুরো মাঠটাই নাঙল হয়ে গেছে, কোথাও বা ধানও হয়ে গেছে, আবার কোথাও রোয়া চলছে। বেশ ভালো লাগলো, দুই দিক বেশ সবুজ। আর আগের দিনের আবহাওয়ার থেকে আজকের আবহাওয়াটাও একটু শান্ত প্রকৃতির, একটু ঠান্ডা বাতাস আসছিল, তাই একটু মনোরম বাতাসে বসে ভিডিও করি। কারণ আমার ফোনটাও এতটা পরিমাণ গরম হয়ে যাচ্ছিল, ফোনে ভিডিও ক্লিপ নিতেই পারছিলাম না, তাই এই পরিবেশে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। যখনই চাষবাসের জমিগুলো দেখতে পাচ্ছিলাম, তারপর থেকেই কিন্তু খেয়াল করলাম এদিকে কিন্তু একটাও পাহাড় নেই। তাই মনে হয় জমিটা বেশ উর্বর, এদিকের মাটিও কিন্তু লাল নয়, তাই এদিকে চাষবাসটা একটু হয়। তাই বেশিরভাগ নাকি ধান চাষ। আমি তো এটাই ভেবে ভেবে আসছিলাম যে এদিকের মানুষ কি আনাজপাতি লাগায় না, আমাদের ওদিকটায় তো বেশ আনাজপাতি লাগাই, তাই আমরা বেশ ঘরোয়া টাটকা টাটকা আনাজ খেতে পারি। এদিকে কি তাহলে ঘরোয়া আনাজ আমরা পাবো? আর একটা কথা না বললেই নয়, আমরা যে ট্রেনটায় এসছিলাম শালিমার, ওটাতে খাওয়া দাওয়ারও খুব একটা ভালো ব্যবস্থা ছিল না, খুবই বাজে ধরনের খাওয়া দাওয়া। তোমরা যদি আসো কোনো দিন অন্য কোনো ট্রেনে এসো, এই ট্রেনটা একদমই কিন্তু ভালো নয়, কারণ আমাদের একটুকু ভালো লাগেনি। যাকে দূরে দেখো কত সুন্দর তাল গাছগুলো সারি বেঁধে দাঁড়িয়ে আছে, সেই কবিতাটার কথা মনে পড়ে যাচ্ছে জানো, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে, ওই কবিতাটা। যাই হোক, তারপরে কিন্তু মাঠের পর আবারও লোকালয়ে এলো এবং অনেক অনেক গাছপালা দেখতে পেলাম। কিন্তু একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, আমি কিন্তু এখানে একটা আম গাছ দেখতে পাইনি। তো যাই হোক, অবশেষে ট্রেনটা আমাদের স্টেশনে এসে থামলো, আর মনে সে এক আলাদাই আনন্দ। আর আমরা অবশেষে পদার্পণ করছি চেন্নাই স্টেশনে। তবে স্টেশনের নাম আবার জিজ্ঞেস করো না, কারণ এখানকার কোনো ভাষাই আমি শুনলেও বুঝতে পারছি না, আর দেখলেও বুঝতে পারছি না। কিন্তু সে এক আলাদাই আনন্দ, কারণ আমরা পৌঁছে গেছি। এই ট্রেন জার্নিটাকে খুবই একটা ভয়াবহ জার্নি বলতে পারো। তো যাই হোক, আর নেমে কিন্তু আরেকটা জিনিস দেখলাম যে স্টেশনে কোথাও লোক না থাকলেও যেখানটায় নামলাম ওইখানটায় কিন্তু আবার ভর্তি লোকজন, বেশ অনেকেই রয়েছে, অনেক মানুষ রয়েছে, যেখানটায় ভর্তি লোকজন, মাথা গুনতিও করা যাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা কোথায় গেলাম, কি করলাম, কোথায় ডাক্তার দেখালাম, সব কিছু শেয়ার করব।
আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও। তবে আমি তোমাদের পার্সোনালি একটা কথাই বলতে চাই, এই ট্রেনটাতে তোমরা কখনোই জার্নি করো না। তো আজকে এইটুকুই, টাটা গাইস।